এবার পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। দেশে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে, পাচার করলে ধরা পড়তে হবে। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, লুটেরা শ্রেণীকে নিশ্চিহ্ন না করতে পারলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো যাবে না। রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এই সংলাপ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সহ অর্থনীতিবিদ ও অংশীজনরা। বক্তারা বলেন, গেল 15 বছর শুধুই উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, উপস্থাপন করা হয়েছে প্রবৃদ্ধির ভুল তথ্য। আর্থিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংসের দ্বার প্রান্তে। Narrative of development will be known in the economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. মাসোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মস শুরু করতে হয়, we cannot ignore the oversight functions. আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে, তাহলে আমি কিসের রিফর্ম করব এটার ভিতরে? এতে একমত অর্থ উপদেষ্টাও। বলেন, দেশে আর্থিক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার নজির আর কোথাও নেই। তবে এ থেকে ঘুরে দাঁড়ানোর কাজ করছে এই সরকার। মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারও ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাত সংস্কার করে যে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে, সেই পথেই আগামী সরকারকে হাঁটতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের চুনারুঘাটে তৃতীয় দিনের মতো চা শ্রমিকদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন উপহার দিল বসুন্ধরা শুভ সংঘ। প্রত্যন্ত এলাকায় অসচ্ছল নারীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করে বসুন্ধরা শুভ সংঘ। চুনারুঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। ছোটবেলা থেকেই চা শ্রমিক হিসেবে কাজ করেন বিনা রায়। স্বামীর সংসারে গিয়েও একই কাজ, জীবনমানের নেই কোনো উন্নতি। তবে একটি সেলাই মেশিন দিয়ে সন্তানের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন তিনি। কতদিন বেকারস্থায় ছিলাম, পাতা তুলে আমার জীবন তেমন একটা চলতো না। এখন মেশিন পেয়ে অনেকটা এগিয়ে যাব, ভালো করে সংসারের প্রতি খেয়াল রাখতে পারবো। হবিগঞ্জের চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চলে বিনা রায়ের মতো হাজারো নারীর জীবন চলে এভাবেই। এবার জীবন চাকা ঘুরাতে প্রত্যয়ী তারা। এগুলো যদি আমি কাপড় কিনে বানাই, তাহলে মানে মানুষের কাছে বিক্রি করলে আমার সংসারে আয় করতে পারবো। মেশিন পাওয়াতে আমরা অনেক খুশি, যাতে স্বামীর পাশাপাশি আমরা কাজ করে সংসার চালাতে পারি। আমি পুরোপুরি শেখার পর আমি অবশ্যই প্রথম আমার এলাকাকে পরিবর্তন করার পাশাপাশি আমি চাই আমার পুরো জনগোষ্ঠীকে পরিবর্তন করতে। 4 মাস প্রশিক্ষণ শেষে লালচাঁদ গ্রামের 20 জন চা শ্রমিককে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। আগত বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে এই উদ্যোগ অসচ্ছল নারীদের ভাগ্যের পরিবর্তন বয়ে আনবে। মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন, এর চেয়ে কোনো ভালো কাজ হতে পারে না। এটাই আসলে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্কস এই জগতে। তো সেই জন্য আসলে তারা যে কাজটা করতেছেন এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। তাদের মতো করে যদি প্রত্যেকটা কোম্পানির মানুষ আমাদের পাশে এসে দাঁড়াতেন, তাহলে চা বাগানের মানুষের অনেক উপকার হতো। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই হাতটা যেন প্রশস্ত হয়, সামনে আরো অনেক দূর এগিয়ে যায়। গত 3 দিনে হবিগঞ্জে অসচ্ছল নারীদের হাতে 60টি সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরার শুভ সংঘ। এছাড়া গেল 2 বছরে বসুন্ধরার শুভ সংঘের পক্ষ থেকে প্রায় 1000 পরিবার পেল সেলাই মেশিন। একেবারে প্রান্তিক পর্যায়ে নারীদের স্বাবলম্বী করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ায় বসুন্ধরার শুভ সংঘ। আর্থিক টানাপোড়েন দূর করে সমাজে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করুক প্রতিটি অসচ্ছল নারী, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। হবিগঞ্জের চুনারুঘাট থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ হলো 3 দিনের আবাসন মেলা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে এবারের মেলায় অংশ নেয় 20টি দেশের আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় আসা সাধারণ গ্রাহকেরা বলছেন চটকদার অফারের প্রতিশ্রুতি দিয়ে যাতে প্রতারিত না হতে হয় সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন হতে হবে। অন্যদিকে এবারের মেলার আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আয়োজক সিমস বাংলাদেশ। আবাসন মেলাকে কেন্দ্র করে আইসিসিবিতে শনিবার ছিল উপচে পড়া ভিড়। শেষ দিন হওয়ায় আগত গ্রাহক ও তরুণ উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় আইসিসিবির 4টি হল। পাওয়ার সোলার লাইটিং, বিল্ড, ওয়াটার এবং রিয়েল এস্টেট নিয়ে প্রায় 500 বুথ ও প্যাভিলিয়ন ছিল এবারের মিলন মেলায়, যেখানে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে যাচাই বাছাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন গ্রাহকরা। অনেক চটকদার বিজ্ঞাপন দিচ্ছে এবং বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছে এবং বিভিন্ন ছাড়ের প্রতিশ্রুতি দিচ্ছে। আমার এই কোম্পানিগুলির প্রতি অনুরোধ থাকবে ওরা যেন প্রতিশ্রুতি গ্রাহকের সাথে সঠিক বাস্তবায়ন করে। চাইনিজ লোকাল অনেক আসছে, তাদের সাথে কথাবার্তা বললাম। এখন তাদের সাথে কিভাবে কাজ করা যায় এবং মেশিনারিজ কার কেমন গুণগত মান এগুলো নিয়ে একটু আলোচনা করলাম আর কি। অন্যদিকে মূল্যছাড় সহ লোভনীয় সব সুযোগ সুবিধার কথা তুলে ধরে গ্রাহক ও তরুণ উদ্যোক্তাদের আকৃষ্ট করে মেলায় অংশ নেয়া দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। আমরা যে রিসোর্ট এবং 5 স্টার হোটেল করতেছি গাজীপুরে, ঠিক একদম ন্যাশনাল পার্কের একদম অপোজিটে, বেসিক্যালি হলো বায়ারদের জন্য। স্পেশালি আমরা কনক্রিট ব্লক মেশিনারিজ নিয়ে মার্কেটিং করছি বাংলাদেশে। আমাদের হেড অফিস এবং ফ্যাক্টরি হচ্ছে চায়নাতে। এখানে তরুণ উদ্যোক্তারা বেশি আমাদেরকে জানার জন্য চেষ্টা করতেছে যে আমরা ধ্বংস নয় সৃষ্টি করব। এদিকে বৈরী সময় চললেও সার্বিক দিক বিবেচনায় মেলাকে সফল বলছেন আয়োজকরা। Alhamdulillah, we got very good response from our exhibitors and clients, visitors also. আয়োজক প্রতিষ্ঠান সিমস বাংলাদেশের তথ্যমতে এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 20টি দেশের 195টি এক্সিবিটর। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।